বিএনপির মুড়ে সাগর ভাইয়ের সাথে হয়ে গেল আমার দেখা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা ঘুরতে যাবো কলমাকান্দা। এখন আমরা বর্তমানে আছি তো বিএনপির মোড়। এখন আমরা দাঁড়ায় রয়েছি, এখানে দাঁড়ায় গাড়ি খুঁজতেছি, তো গাড়ি দিয়ে যাবো। আর পিছে দিয়ে আইসা বসছে সাগর ভাই। উনি একজন ভালো মনের মানুষ পরিচয় হয়ে, যেটা বুঝতে পারলাম আমি। মানুষকে সামনাসামনি দেখলে বুঝতে পারবেন মানুষটা কেমন। আর আমরা এখন অটো গাড়িতে উঠে গেলাম, যাওয়া লাগবে বারহাট্টা। আর বন্ধু আদর্শনগর থেকে বাইক নিয়ে ওই বারহাট্টা আসবে। বন্ধু ওই দিক দিয়ে আসতেছে, আর আমি অটো বাইকে বললাম যে ভাই একটু তাড়াতাড়ি চালান, আমাদেরকে এক জায়গায় যাইতে হবে। আমরা সিএনজি দিয়ে যাইতে চাইছিলাম, কিন্তু সিএনজি পাওয়া যায় না, তার জন্য আমরা অটো দিয়ে যাইতেছি। অটো দিয়ে গেলেও অনেকটা সময় লাগে আমি জানি, কারণ আমি এই দিক দিয়ে যাওয়া আসা করছি অনেকবার। আর আমাদের এই বয়সে ঘোরার সময় যদি আমাদের সময়টা হয়ে যায়, তখন আর ঘোরাঘুরি করা যাবে না ভাই। রাস্তা একবারে পাকা। আমি ড্রাইভার ভাইকে বললাম ভাই একটু তাড়াতাড়ি চালান, যাবো এক জায়গায়। আর সামনে দেখতেছেন, জুম করে আপনাদেরকে দেখাইলাম, ওইটা হচ্ছে মোহনগঞ্জ শিশু পার্ক, যেটার মধ্যে আমি প্রতি বছরে বা ঈদ আসলেই এখানে যায় ভিডিও বানাই। আর রাস্তার ভিউটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে, যেটা আপনাদেরকে আমি ভিডিও করে দেখাইতেছি। আমি ড্রাইভার ভাইকে বললাম ভাই অটো দিয়ে বারহাট্টা গেলে কতটুক সময় লাগে আপনি বলতে পারবেন? তো উনি আমাকে বলল মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট লাগে। আর রোদের যে তাপ মিনিমাম 32-33 হয়ে যাবে। যে গরম লাগতেছে ভাই, অটোর মধ্যে বসে রয়েছে যে আমরা। আমি প্রথমে ব্লগের মধ্যে বলছি যে আমরা এখন ঘুরতে যাইতেছি কলমাকান্দা। তো এই কথাটা কেন বললাম জানেন ভাই? সবকিছুই আমি আপনাদের কাছে বলবো, শুধু সম্পূর্ণ ব্লগটা দেখেন। আর আমরা এখন আইসা পড়লাম বারহাট্টা বাজারে। তো বাজারটা কিন্তু বিশাল বড়। তো অনেকবার গেলাম, দেখলাম যে বাজারটা অনেক বড় একটা বারহাট্টা বাজার। তো আমি পিছে বসে রয়েছে, যাত্রীরা সবাই নামে গেছে, আর একটু সামনে বন্ধু বাইক নিয়ে দাঁড়ায় আছে। আর গাড়ি থেকে নামে গেলাম। এখন আমরা বারহাট্টা স্কুলের সামনে কয়েকটা ভিডিও করবো, ওই সব ভিডিও সাইডে তারপরে আমরা রওনা দিমু কলমাকান্দা। কারণ কি জানেন ভাই, আমরা বাড়ি থেকে রওনা দিছি 12টা বাজে। তো বারহাট্টা আইসা দেখি বাইজে গেছে 2টা। তারপরে এখানে আমরা বসে বসে চিন্তা করতেছি। তো বন্ধু বান্ধবকে বলতেছি, বন্ধু এখন কি করবা, কলমাকান্দা যাইবা নাকি দুর্গাপুর যাইবা? বন্ধুরা চিন্তা করতেছে কই যাইবো। বন্ধু বলতেছে, বন্ধু ওইখান থেকে তো আমাদের আবার আসা লাগবে, দুর্গাপুর তো অনেক দূরে, 2টা বাজে গেছে। পরে আমি বন্ধুকে বলতেছি, বন্ধু এখন কি করবা? বন্ধু বলতেছে তাহলে চল কলমাকান্দা থেকে ঘুরে আসি, কারণ আমাদের তো ওই জায়গাটা আবার আসা লাগবে। পরে আমি বন্ধুকে বলতেছি, বন্ধু আচ্ছা তাহলে চল। বন্ধুর বাইকের তেল শেষ হয়ে গেছে, এখন আমরা তেল ভরতেছি 3টা, কারণ ওইখান থেকে যাই আবার আসা লাগবে। বন্ধু বলতেছে তাড়াতাড়ি একটু দিয়ে দেন, আমাদের যাওয়া লাগবে আবার অনেকটা দূর। দোকানদার বলতেছে ভাই এখানে ভিডিও করেন না, তার জন্য আর আমি এখানে আর কাট নিলাম না। আর তেল ভরতেছে বাইকের মধ্যে, যে ভরতেছে উনি হচ্ছে দোকানদার, উনাকে আর ক্যামেরার সামনে আনি নাই। ভাই একটা কথা বলি শুনেন, উনি দোকানে কাজ করতেছে, কোনো কিছু হয় নাই, কিন্তু আমি ভিডিও করতেছি, ওই ভিডিওটা যদি সবাই দেখে নেয় উনার ফ্যামিলি, তার জন্য বলতেছে ভাই ভিডিও করেন না ভাই, আমার সমস্যা হবে। বড় ভাই এই ব্যবসা করে দেখে যদি ভিডিওটা মানুষে দেখে, তার জন্য নাকি বড় ভাই শরম করে। কি আর বলবো ভাই, আমি তো বাইক চালাইতে পারি না, তার জন্য পিছে বসে আছি। ওরা 2জন চালাইতে পারে, তার জন্য ওরা 2জন সামনে আছে। কি আর বলবো ভাই, আমাদের গ্রামের সবাই বাইক চালাইতে পারে, কিন্তু ভাই আমি বাইক চালানোটা শিখতে পারলাম না। আর রাস্তাটা দেখেন ভাই, কতটা সুন্দর একটা ভিউ। মনে হয় যে এটা মনে হয় রাস্তা না, একবারে শহরের রাস্তা। আর আমরা বাউসি দিয়ে যাইতেছি কলমাকান্দা। এদিক দিয়ে গেলে নাকি তাড়াতাড়ি হয়, মানুষের কাছে আমরা জিগায় জিগায় যাইতেছি। আমি টাকরুকুনা দিয়ে এই পর্যন্ত আসছিলাম একটা ভাইয়ের বিয়ে খাওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই দেখছিলেন, ওই যে বিয়ে বাড়ির মধ্যে ভিডিও বানাইছিলাম। আর এদিক দিয়ে রাস্তা অনেক ভালো আছে, আমি দেখছি, কারণ অনেকটা পথ আসলাম, কিন্তু রাস্তা অনেক সুন্দর। আর আমরা এখন গাড়ি থেকে নামলাম, যে জায়গাটার মধ্যে নামলাম দেখেন কলমাকান্দা 7 কিলোমিটার। আর ওইটারটা কিন্তু অনেক সুন্দর, যে একটা ভিউ টাটা রোডটা, তো তার জন্য মনে করেন ভালো দেখা যাইতেছে। আর আপনাদেরকে একটু জুম করে দেখায়, দেখেন নাজিরপুর 20 কিলোমিটার, কলমাকান্দা 7 কিলোমিটার, লেঙ্গুরা 25 কিলোমিটার। ওইখানে ছবি ভিডিও বানায় এখন আমরা আবার গাড়িতে উঠে গেলাম। আর দেখেন কত সুন্দর একটা ভিউ, আর খালি চারপাশে পানি। এটা হচ্ছে কলমাকান্দায় পড়ছে, কলমাকান্দার কাছাকাছি আমরা তখন আইসে পড়ছি। সামনে দেখেন রেস্টুরেন্ট। সময় থাকতে ঘুরে নেন, যখন আপনার কাছে টাকা হবে তখন ঘোরার সময় পাবেন না। আর এখন টাকা নাই, তারপরে ঘুরে নেন, ভালো হবে ভাই।
আর এখানে আমাদের পরিচয়টা হয়েছে অনলাইন থেকে। আমরা বলছিলাম যে দুর্গাপুর যাবো, দেন এখনো দুর্গাপুর হচ্ছে 26 কিলোমিটার আর কলমাকান্দা 11 কিলোমিটার। তার জন্য আমরা ওইখানে যাইতে পারি নাই, কারণ আমাদের ওই জায়গা থেকে আবার আসা লাগবে। আর এই ব্রিজটা কে কে চিনেন অবশ্যই একটু কমেন্টে বললেন তো এই ব্রিজটার কি নাম। আমার বাড়ি থেকে সিএনজি স্ট্যান্ডে 50 টাকা, আবার আমরা গেলাম বারহাট্টা, পরে বারহাট্টা থেকে বাইকে উঠলাম। রাস্তা কিন্তু আর শেষ হয় না, এই যে যাইতেই আছি রাস্তা কিন্তু আর শেষ হয় না। বন্ধুরে বলতেছি, বন্ধু এইখান থেকে কি পরে আমরা আবার যাইতে পারবো সন্ধ্যার আগে? বন্ধু বলতেছে সমস্যা নাই বন্ধু, দেখা যাক যাইতে পারি কিনা, দিন সকালে আমরা ভিডিও বানাই রওনা দিয়ে দিমু। আর এই যে সামনে দেখেন পাহাড় দেখা যায়, জুম করে দেখাইতেছি আমরা আইসা বসি কাছাকাছি। একটা কথা কি জানেন ভাই, নিজের বাড়ির পাশে পাহাড় থাকলে মনে করেন নিজের কাছে ভালো লাগে না, কিন্তু দূরের মানুষের কাছে ভালো লাগে। এই পাহাড় দেখার জন্য কত জায়গা থেকে যে কত মানুষ আসে পাহাড় দেখার জন্য। দূর থেকে কিন্তু ওই প্রকৃতির দৃশ্যটা সুন্দরই দেখা যায়। আর একটা কথা কি জানেন ভাই, কাছে গেলে মনে করেন বিজিবি যাওয়ার জন্য না করে, যাইতে দেয় না। মানুষে অনেকেই যায় ছবি তোলার জন্য, কিন্তু ছবি তুলতে পারে না, যেটার জন্য যায় ওই কাজটা হয় না। আর আমরা এখন পাহাড়ের মধ্যে আইসে পড়লাম, কলমাকান্দা চন্দ্রটিনা পাহাড়। তো দেখতেই পারতেছেন অনেক মানুষই ঘোরাফেরা করতেছে এবং ছবি তুলতেছে। পাহাড় গুলা সুন্দর দেখা যায়। আমরা দূর থেকে ভিডিও করতেছি, বিজিবি ওইখান থেকে না করে কেউ পাহাড়ের দিকে যাবেন না। বিশ্বাস হয়তো করবেন না ভাই, প্রায় 1-1.5 বছর আগে এই জায়গায় ঘুরতে আসছিলাম আমাদের অফিস থেকে স্যারেরা, আমরা শ্রমিক যারা চাকরি করি। বিশ্বাস করবেন না ভাই, এটার উপরে উঠছিলাম, এতটা কষ্ট হয়েছে। আর পাহাড় মনে করেন মন খুশি উপরে উঠে ছবি তুলছিলাম, ভিডিও বানাইছিলাম, কিন্তু এখন আর ওইটা নাই। পাহাড়ের দিকে তাকায় গেলে কইতে যে উড়ে যদি উঠতে পারতাম। দূর থেকে কত সুন্দর দেখা যায় পাহাড় গুলা, যদি ওই আগের সময়টা থাকতো, আগে যেভাবে পাহাড়ের উপরে উঠতে পারতাম, এখন যদি উঠতে পারতাম তাহলে আপনাদেরকে অনেক ভিডিও করে দেখাইতে পারতাম। কি আর করমু, দূর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি ভাই। ভাবছিলাম কলমাকান্দা পাহাড়ের উপরে গিয়ে ভিডিও করবো, কিন্তু হইল না। যারা যারা আসতে চান যে পাহাড়ের মধ্যে ভিডিও করতে পারবেন ভাই, ওইটা পারবেন না, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিলাম। প্যারা নাই, সমস্যা নাই, যাই গা, সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যেতে যাবে। তারপরও পাহাড়টা দেখে খেলছি পা দেখি। আর এই যে পোস্ট নিতে দেন, সমস্যা নাই, ভিডিও করতে পারলাম না, মনে কোনো কষ্ট নাই, ভিডিও বানাইছি, এই থেকে বানাইছি। তো আমাদের ব্লগটা অবশ্যই দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত। যে ব্লগটা করলাম আপনাদের কাছে কেমন হয়েছে জানি না, তারপরও আমি চেষ্টা করি আপনাদেরকে ব্লগ দেওয়ার জন্য। কালকে আসছিলাম কাগলাজুর, তো আজকে আসলাম, এই জায়গার নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা কলমাকান্দা হয়েছে দেখেন। তো আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে, ছবি তোলার জন্য আসছে, বন্ধু বান্ধব নিয়ে আসলাম। তো আমাদের সময় শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব, কারণ অনেকটাই দূর মোহনগঞ্জ থেকে কলমাকান্দা। তো আসার পর ভিডিও বানাইলাম, ছবি তুললাম, অনেকটাই ভালো লাগলো। হয়তো পারে ওই দিক দিয়ে যাইতে পারি নাই, তারপর আসলাম বিকেল বেলা, অনেক মানুষের সাথে দেখা হইলো, ভিডিও করলাম। এটাই হচ্ছে ভালোবাসা, মনে করেন টাকা দিয়ে তো সবকিছু হয় না, ঘোরাফেরাও করা লাগে। তার জন্য আজকে ঘুরতে আসলাম, কারণ আমাদের সময় হয়ে গেছে, চলে যাব। বিকালে কলমাকান্দার পাহাড় দেখলাম, তো এখন আমরা চলে যাইতেছি বাড়িতে। তো অনেকটাই ফিল করলাম, অনেকটাই প্রকৃতি দৃশ্য সুন্দর দেখলাম, ভালো লাগলো। তো বাই বাই, কলমাকান্দা বাসী।